জাস্টিস 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 এই হাতরাস থেকে আরজি কর তোমায় আমরা ভুলছি না এই হাতরাস থেকে আরজি কর তোমায় আমরা ভুলছি না এই উন্নাও থেকে আরজি কর তোমায় আমরা ভুলছি না এই কামদুনি থেকে আরজি কর তোমায় আমরা ভুলছি না এই তাপসী মালিক তোমায় আমরা ভুলছি না এই মণিপুরের নির্যাতিতা তোমায় আমরা ভুলছি না এই শাসক বিরোধী দরজা নয় আমরা চাই ন্যায় বিচার এই শাসক বিরোধী দরজা নয় আমরা চাই ন্যায় বিচার এই রাজ্য কেন্দ্র নাটক ছাড়ো আরজি করার বিচার করো এই রাজ্য কেন্দ্র নাটক ছাড়ো আরজি করার বিচার করো এই রাজ্য কেন্দ্র নাটক ছাড়ো আরজি করার বিচার করো We want justice. We want justice. We want justice. We want justice. We demand justice. We demand justice. Justice. We demand justice. We demand justice. I demand justice. They want justice. We want justice. আমরা এখন রয়েছি শ্যামবাজার মোড়ে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি মানববন্ধন কর্মসূচি চলছে, এছাড়াও রাত জাগো কর্মসূচি সেটাও কিন্তু চলবে। এর আগেও আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের যে হিয়ারিং তার আগে গত 4 তারিখ সারা রাত ব্যাপী মানুষজন তারা এসেছিলেন রাস্তায় এবং সুপ্রিম কোর্টের হিয়ারিং এর আগে এইভাবেই গোটা রাত ব্যাপী পথে নামার আর্জি জানিয়েছিলেন নাগরিক সমাজ এবং আজকেও একই রকম ভাবে নাগরিক সমাজ তারা পথে বেরিয়ে পড়েছেন এবং স্লোগানিং চলছে হিউম্যান চেন। সারা রাত ব্যাপী রাস্তায় আঁকা চলবে এবং তার সঙ্গে সঙ্গে গান বাজনা সবকিছু চলবে বিচারের দাবিতে। আর এই ছবি আমরা দেখতে পাচ্ছি শ্যামবাজার পাঁচপাতা মোড় থেকে এবং সে গোটা পাঁচপাতা মোড় এই মুহূর্তে মানববন্ধন করে রেখে দেওয়া হয়েছে। কি কি কর্মসূচি রয়েছে আমরা জানবো এদের কাছ থেকে। আচ্ছা, আপনাদের কর্মসূচি কি কি করতে চাইছেন আজকে? বেসিক্যালি আমরা এখন তো মানববন্ধন করছি, এরপর আমরা রাত দখল করব, যেটা আমরা এর আগে 2 বার করেছি, এটা আমাদের 3rd টাইম। কালকে যেহেতু সুপ্রিম কোর্টে এই মামলার বিচার আছে, মানে রায় আছে, এই মামলার রায় আছে, তো আমরা চাই আমাদের আওয়াজ উচ্চ আদালত অবধি পৌঁছক, সাধারণ মানুষের আওয়াজ উচ্চ আদালতের কাছে পৌঁছক এবং তারা যেন শুধু আমাদের পক্ষে সেই রায়টা দেয়, সেই আশাই আমরা করব। আচ্ছা, আপনাদের এতদিন হয়ে গেল, 1 মাস, আজকে কিন্তু 1 মাস পূর্ণ হয়ে গেল, এখনো পর্যন্ত আপনাদের যে দাবি মতো আসল দোষী এখনো ধরা পড়লো না। আপনারা কি বলবেন? সিবিআই তদন্তের অগ্রগতি সন্তুষ্ট? পুরো সিস্টেমের অক্ষমতা, যার জন্য আজকে একটা এত ক্রিটিক্যাল একটা নিয়ে যেখানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড ধরে সবাই মিলে আন্দোলন করছি আমরা, তারপর আজকে 30 দিন হয়ে গেল সেটা আমাদের জাস্টিস পেতে, তাও আমরা এখনো পর্যন্ত অ্যাসিওর নই কালকে আমরা সঠিক বিচার পাবো কি পাবো না। তো আমরা যদি সঠিক বিচার কালকে না পাই, আমাদের এই আন্দোলন যেমন চলছে সেমনিই চলবে, আর যতদিন না আমরা সেই বিচার পাবো ততদিন পর্যন্ত চলতে থাকবে। আমাদের এটা মাথায় রাখতে হবে এক্স্যাক্টলি যে আমরা জানি সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়েছে, কিন্তু আমরা যে আন্দোলনের জন্য পথে নেমেছি অভয়ার বিচার, সেই মামলায় কিন্তু সন্দীপ ঘোষ অ্যারেস্ট হয়নি, আর্থিক তছরুপের মামলাতে অ্যারেস্ট হয়েছে। তো আমাদের দাবি হচ্ছে যে আসল যে ঘটনাটা, সেই ঘটনাটার আমরা বিচার চাই। একটা মেডিকেল ডক্টর যিনি নিজের হসপিটালে অন ডিউটি থাকাকালীন এরকমভাবে নির্যাতিত হয়, তার থেকে লজ্জার এই সিস্টেমের আমার মনে হয় না আর কিছু হয় বলে। আর তার বিচার পাওয়ার জন্য আজকে এত মানুষ, ইনফ্যাক্ট আজকে রিক্সাওয়ালারা পর্যন্ত আন্দোলনে নেমেছিল, তো সেটাকে নিয়ে সিরিয়াসলি ভাবে যদি হতো তাহলে 30 দিন লাগে না তার বিচার পেতে। তো 30 দিন হয়ে গেছে, আমরা তার জন্য করছি। এরপরে যদি আমরা বিচার না পাই আমাদের আন্দোলন চলবে, চলছে যেমন তেমনিই চলবে। We want justice. 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 একদিকে স্লোগানিং চলছে আর অন্যদিকে ছবিটা আমরা দেখাবো। এখানে গোটা শ্যামবাজার চত্বর আমরা দেখতে পাচ্ছি এইভাবেই মানববন্ধন করা হয়েছে। গোটা শ্যামবাজার চত্বর একে অপরের হাত ধরে সকলেই দৃঢ় প্রতিজ্ঞ যে জাস্টিস তাদের পেতে হবে এবং তার জন্য আমরা দেখতে পাচ্ছি এখানে স্কুটি নিয়ে কিছু বলছেন। আচ্ছা, আপনারা
এই যে আপনাদের কর্মসূচি আজকে কি করছেন আমরা তিলোত্তমার বাড়ি থেকে আরজিকর অব্দি সবাই হাতে হাত রেখে এক হয়ে দাঁড়াতে চাইছি। আমরা তিলোত্তমার মা বাবার হাত ধরে আছি। আমরা সবাই মিলে একটাই কথা বক্তব্য, উই ওয়ান্ট জাস্টিস। আচ্ছা, এই যে হিউম্যান চেনটা এটা কি সোদপুর থেকে আসছে, মানে তিলোত্তমার বাড়ি থেকে আসছে? তিলোত্তমার বাড়ি থেকে আসছে। আচ্ছা, এতটা রাস্তা? আচ্ছা, গোটাটা কি আপনারাও স্কুটিতে পুরো অর্গানাইজ করেছেন? আমরা স্কুটিতে যেখানে যেখানে গ্যাপ আছে, বিভিন্ন ভলেন্টিয়ার্সরা আছে, তাদের সাথে ফোনে যোগাযোগ করছে। যেখানে যেখানে গ্যাপ আছে আমরা লাইনটা বাড়িয়ে গ্যাপটা মেনটেন করছি। মানুষ, প্রচুর মানুষ রাস্তায়, কিন্তু সবাই গায়ে গায়ে দাঁড়িয়ে আছে, বুঝতে পারছে না, এক জায়গায় জটলা করে আছে। সবাই যদি হাত চেন করি আমরা পুরো পশ্চিমবঙ্গ হয়তো কভার করে ফেলবো, কিন্তু মানুষ বুঝতে পারছে না, গায়ে গায়ে দাঁড়িয়ে আছে, জটলা হয়ে গেছে, মানে মাঝে মাঝে গ্যাপ হয়ে গেছে। আমরা সেই গ্যাপটাকে মেটানোর চেষ্টা করছি। আচ্ছা, 1 মাস কেটে গেল, 1 মাস অতিবাহিত হলো, আপনারা যারা রাস্তায় পড়ে রয়েছেন আপনাদের প্রায় বিনিদ্র রাত কাটছে রোজই, তো এইবার কি বলবেন? 1 মাস বাদে আপনাদের কি মনে হচ্ছে এখন? আমাদের শাসক, আমাদের পশ্চিমবঙ্গর অবস্থা বোঝা যাচ্ছে যে একটা এত বড় ঘটনা, তার জাস্টিস দিতে 1 মাস সময় লেগে গেল। এখন রাজনৈতিক অরাজনৈতিক তকমা লাগানো হচ্ছে, মানে এইটা থেকেই এই যে 1 মাস সময় লাগলো, যেইভাবে মৃতদেহকে পুড়িয়ে দেওয়া হলো, যেইভাবে প্রমাণ লোপাট করা হচ্ছে, এইটা থেকে বোঝা যায় যে বর্তমান সরকার, শাসক দলের অবস্থান কোথায়, আমরা কোথায় দাঁড়িয়ে আছি, আমরা কোন রাজ্যে বাস করছি, যেখানে এত বড় করাপশন, সেই করাপশনের ফুল রেজাল্ট কি অন্যায় হয়েছে সত্যিটা সামনে না এনে বারংবার ঢাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি দুজন তরুণী, তারা এইভাবে স্কুটি নিয়ে তারা পুরো লাইন অর্গানাইজ করছেন এবং এইভাবে তারা কথা বললেন আমাদের সঙ্গে। আর এখানে লাইনটা আরেকবার দেখাবো, যেটা জানালেন যে আরজিকরের নির্যাতিতার বাড়ি সোদপুরে, এতদিনে সকলেই জেনে গিয়েছেন। সেই সোদপুর থেকে একটি মানববন্ধন করে আরজিকর অব্দি আসার কথা ছিল, শ্যামবাজার অব্দি আসার কথা ছিল, সেই মানববন্ধনের ছবি আমরা দেখাচ্ছি। তারা যেটা জানালেন যে সোদপুর থেকেই গোটা মানুষ, তারা কিন্তু যাতে যেটা বোঝা যায় যে আরজিকরের নির্যাতিতা তরুণীর বাবা মায়ের সঙ্গে হাতে হাত ধরে সকলে রয়েছেন এবং বিচারের দাবি তারা চালিয়ে যাবেন। কোনোভাবেই বিচার না পাওয়া অব্দি এইভাবেই তারা মানববন্ধন করবেন, এইভাবেই তারা তাদের দাবি নিয়ে রাস্তায় নামবেন, সারা রাত পথে থাকবেন। সুপ্রিম কোর্টের শুনানি রয়েছে আগামীকাল, তার আগে সারা রাত এইভাবেই জাগবেন শহরবাসী, শহরের নাগরিক। সেরকমই ছবি আমরা দেখাচ্ছি। এই মুহূর্তে আমি রয়েছি শ্যামবাজার থেকে আমরা যতদূর চোখ যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে মানববন্ধন তত দীর্ঘায়িত হচ্ছে। আচ্ছা, কতদূর লাইন গেছে? লাইন তো বলছে সোদপুর অব্দি, আমাদের তো সোদপুর যাওয়া পসিবল নয়, বাট এখানে যা গ্যাদারিং হয়েছে, সরকারের বোঝা উচিত যে এরা সাধারণ মানুষ, এরা কোনো পলিটিক্যাল পার্টি নয়। সাধারণ মানুষ এমনি রাস্তায় নামে না, নিশ্চয়ই কিছু গন্ডগোল বুঝেছে, সেই জন্যই রাস্তায় নেমেছে। সরকার প্লিজ, আমি রিকোয়েস্ট করছি, প্লিজ কিছু ব্যবস্থা করুন, এরমভাবে ধর্ষকদের সমর্থন করবেন না। সাধারণ মানুষ পথে নেমেছেন। আপনি কোথা থেকে এসেছেন? কোথাকার বাসিন্দা? আসছি গৌরীবাড়ি থেকেই আসছি, বিবেকের তাওনা এখানে এসছি, আমরা। আপনারা কি চাইছেন? আমরা বিচার চাইছি, সমস্ত নারীর বিচার চাইছি। সারা রাত দাঁড়িয়ে থাকবেন? সারা রাত দাঁড়িয়ে থাকবো। যখনই কোনো এইভাবে কল হচ্ছে, রাস্তায় নামতে বলছেন সকলেই, আপনারা কি উৎসাহ ভরে নামছেন? দেখুন, একটা কথা বলি, এই যে নির্মমতা, এই যে বর্বরতা, এই যে অন্যায় অবিচার হয়েছে, এর ভাষা নেই প্রতিবাদে। আজকে যদি রবীন্দ্রনাথ বেঁচে থাকতেন, আমার তো মনে হয় তারও শব্দবন্ধ কম পড়তো। এটা শুধু এই জিনিস শুধু মুখে বলা যায় না, ভেতরে কিছু থাকে, সেইটার কোনো শব্দ দিয়ে সেটা প্রকাশ করা যায় না। ভেতরের জিনিসটার এই হচ্ছে আজকে তার পরিণতি। ভেতর থেকে যেটা বেরোচ্ছে সেটা তো শব্দ বলতে পারি না আমি, এই হচ্ছে তার পরিণতি। দেখুন, সেই জিনিসটাই ফুটে আসছে সবার মধ্যে। ভেতর থেকে যা আসছে সেটাই কিন্তু রাস্তার উপর দেখা যাচ্ছে। আচ্ছা, আপনারা তো স্লোগানিং করছেন, কি দেখছেন, কি বুঝছেন? আজকে আপনাদের কর্মসূচি নিয়ে কিছু বলুন।
কর্মসূচি এখানে কেউ ঠিক করছে না, মানুষ ঠিক করছে স্বতঃস্ফূর্তভাবে। আমরা সবাই স্বেচ্ছায় এসেছি, আমাদের ইচ্ছায় এসেছি, এবং আমরা যতক্ষণ এই পথে থাকবো ততক্ষণ না সুবিচার পাচ্ছি এবং সঠিক বিচার পাচ্ছি। আপনারা কি কোনো সংগঠনের তরফ থেকে, কোনো সংগঠনের তরফ থেকে? না, এটা কোনো সংগঠন নয়, এটা আমরা মানুষরাই তৈরি করছি, মানুষরা, কোনো সংগঠন নয়। কাউকে আপনি ধরতে পারবেন না, আমরা সবাই রাস্তায়, মানুষ রাস্তায়। শহরবাসী আজকে রাস্তায়। We want justice. We want justice. We demand justice. We demand justice. We deserve justice. We deserve justice. We want justice. We want justice. We want justice. We demand justice. We আপনি deserve। আজকে লিড করছেন, এই স্লোগানিং এ লিড করছেন। এখানে কোনো লিডের ব্যাপার নেই, গণমানুষের সবাই সবাইকে লিড করছে। প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে আছে, প্রত্যেকে আমরা পড়াশোনা করে চাকরি করি, কারোর গোলামি নই। আমরা আমাদের যোগ্যতায় লড়ি, যোগ্যতায় খাই। কোন লোকের অসভ্যতার দাসত্ব আমার কোনো মেয়ে করবে না, না আমার ঘর, না আপনার ঘর, না এদের ঘর, কেউ না, না ছেলে না মেয়ে, কেউ কারোর অসভ্যতার গোলাম নয়। প্রত্যেকের নিজস্ব স্বাধীনতা আছে, সেটা নিয়ে সে বাঁচবে। We want justice. We want justice. We want justice. We want justice. We demand justice. 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 Justice for Antigua. Justice for Antigua. Justice for Antigua. Justice for Antigua. আমরা দেখতে পাচ্ছি প্রবীণ থেকে নবীন সকলেই আজ রাজপথে, শহরের রাজপথে। শ্যামবাজারের পাঁচমাথার ছবি আমরা দেখাচ্ছি। এখানে মানুষ, সাধারণ মানুষ স্বেচ্ছায় রাস্তায় নেমেছেন এবং একটাই আর্জি, 1 মাস হয়ে গেল এখনো বিচারের অপেক্ষায় তারা, এবং তার জন্যই আজকে তাদের এই স্বতঃস্ফূর্ত আন্দোলন কর্মসূচি। শহরবাসী তাদের এই আন্দোলন কর্মসূচি কি বলছেন তারা জানবো। জাতীয় পতাকা হাতে আপনারা এই অভিনব, আপনাদের এই আন্দোলন আজকে কি রূপ নিচ্ছে? আজকে আমাদের যে আন্দোলনটা 1 মাস হয়ে গেল, তিলোত্তমা এখনো বিচার পায়নি। কবে পাবে তারও কোনো আশা নেই। প্রশাসন সেই আশা আমাদেরকে দেখাচ্ছে না। আমরা জানিও না এরপরে কি হবে। শুধু আমার একার না, তিলোত্তমার জীবনটাই গেছে, প্রত্যেকটা মেয়ের জীবন থেকে যেতে পারে, সেরকম একটা সম্ভাবনা আছে। ধর্ষক প্রত্যেকটা জায়গায় ঘুরে বেড়াতে পারে। আমরা সেটার জন্য এখানে বিচার চাইতে তিলোত্তমার জন্য, আর এই ঘটনা যাতে অন্য কোনো নারীর সাথে না ঘটে সেটাও আমরা চাই। সেটার জন্য যেন প্রশাসন আইন আনে। সুপ্রিম কোর্টের কাছে সুপ্রিম কোর্টের কাছে আবেদন নিয়ে তারা এইভাবেই রাস্তায় নেমেছেন। একদিকে মানববন্ধন আর অন্যদিকে জাতীয় পতাকা নিয়ে সকলেই মিছিল করছেন ছাত্রছাত্রীরা। আমরা ছবি দেখাবো। আমরা এই মুহূর্তে শ্যামবাজার মাথার মোড় রয়েছি। এখান থেকে সোদপুর পর্যন্ত, অর্থাৎ সোদপুর থেকে এই চেন, হিউম্যান চেন আসছে একদম শ্যামবাজারে। দুপুর থেকে শুরু হয়েছে হিউম্যান চেন তৈরি করা, সেটা কিন্তু এখনো রয়েছে। সারা রাত বাকি মানুষজন তারা থাকবেন। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই মানুষজন তারা রাস্তায় নেমে পড়েছেন, শহরবাসী তারা রাস্তায় নেমে পড়েছেন। আমরা দেখতে পাচ্ছি অনেকেই এখানে হাজির। একটা লেন শ্যামবাজারের এখনো খোলা রয়েছে, কিছু কিছু ছোট গাড়ি যাচ্ছে, কিন্তু আর কিছুক্ষণের মধ্যে পুরো শ্যামবাজার সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হবে। এই পাঁচমাথা পুরো বন্ধ করে দেওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই গার্ডরেল লেগে গিয়েছে কিছু কিছু জায়গায়। আজকে সারা রাত ব্যাপী এখানেই থাকবেন শহরবাসী। ইতিমধ্যেই মোবাইলের ফ্ল্যাশ লাইট জ্বলে গিয়েছে। শ্যামবাজার পাঁচমাথার মোড়, বিচারের দাবিতে শহরের রাজপথে সাধারণ মানুষ। আপনি আজকে রাজপথে নেমেছেন, হিউম্যান চেন করছেন, সঙ্গে রয়েছে আপনার ছোট্ট মেয়েটি। কি দাবি, ঠিক কেন আপনি রাস্তায় বেরিয়েছেন? আমরা চাই যাতে আমার মেয়ে ভবিষ্যতে যেন এই ঘটনা না ঘটে, ওর যেন ভবিষ্যৎটা সুরক্ষিত হয়, ভালোভাবে যেন রাত্রি এইরকম যেন নৃশংস ঘটনা আর কোনোদিন না ঘটে। এইটাই আমি চাই, এই বিচার আমরা চাই। কোনো রকমভাবে কোনো কিছু না, কে করেছে, কিসের জন্য করেছে, এইটা আমরা জানতে চাই। কেন করেছে এরকম নির্মম ঘটনা একটা মেয়ের সঙ্গে, কেন এরকম করবে? অর্থাৎ সত্যিটা সামনে আসুক,
এবং তার জন্য তারা লড়াই চালিয়ে যাবেন এবং এই আন্দোলন তারা জারি রাখবেন। আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলের ফ্ল্যাশ লাইট ইতিমধ্যে জ্বলে গিয়েছে এবং মোবাইলের আলোতে গোটা শ্যামবাজার হাসপাতাল মোড় এই মুহূর্তে আলোকিত হয়ে গিয়েছে। এখানে রাস্তায় ছবি আঁকা এই কর্মসূচি চলছে। ভিড় রাত যত বাড়বে ভিড় তত বাড়বে। আমরা কনিনিকা দিকে দেখছি। কনিনিকা দি, আপনি আজকে এখানে রয়েছেন, তো কি বলবেন? আপনি এতদিন ধরে এখানে যা যা চলছে 1 মাস হয়ে গেল, কি বলবেন? প্রতিবাদী সত্তা সামনে এসছে আপনার, কি বলবেন? সকলের প্রতিবাদী সত্তার সামনে এসছে। দীর্ঘদিন ধরে মানুষ অপেক্ষা করে করে ক্লান্ত, আর তাতে মানুষের ক্ষোভ, অসন্তোষের জলকেনটা, আগ্নেয়গিরিটা একেবারে মুখটা খুলে গেছে। আর তাই দিয়ে অসন্তোষ, প্রতিবাদ, প্রতিরোধ তার লাভাস। আচ্ছা, এতদিন দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার আপনাদের, এরকম আন্দোলন, সাধারণ মানুষের ঝাঁপিয়ে পড়াই আন্দোলন আগে কখনো দেখেছেন? কোনোদিন দেখিনি। দেখছেন বিভিন্ন সংবাদ সংস্থা রিপোর্ট করছে স্বাধীনতা আন্দোলনের সময়, ভারত ছাড়ো আন্দোলনে একমাত্র এরকম 14ই আগস্টের রাত্রিরে যে লোক নেমেছিল, তাতে একমাত্র ভারত ছাড়ো আন্দোলনের সঙ্গেই তার তুলনা হয়। ফলে স্বাভাবিকভাবে এরকম জাগরণ মানুষের মধ্যেকার আমরা চাই সকলে। তাই আমাদের মতে যে যেখানে লড়ে যায় আমাদের লড়াই, সেই লড়াই আমরা লড়াইকে এগিয়ে নিয়ে যেতে চাই। মীনাক্ষী, আচ্ছা, এই যে 1 মাস অতিবাহিত হলো এবং আপনাদের দেখা গিয়েছিল গাড়ি আটকে প্রতিরোধ করতে, কিন্তু সেটা আপনারা সফল হলেন না, কিন্তু কি বলবেন? 1 মাস অতিবাহিত হলো, এবার সিবিআই এর যে এনকোয়ারি, সেটার দিকে কি বলবেন? গোটা দেশ উৎকণ্ঠার সাথে এবং এক বুক প্রত্যাশা নিয়ে কালকের জন্য অপেক্ষা করছে। আশা করি পশ্চিমবঙ্গের আবেগ এবং ক্ষোভের সাথে তারা জাস্টিস। আর তদন্ত যেদিকে এগোচ্ছে, গতিপ্রকৃতি যেদিকে, সুপ্রিম কোর্টের যে কালকের ভার্ডিক্ট, সেটা নিয়ে কি বলবেন? সুপ্রিম কোর্টের শুনানি নিয়ে কি বলবেন? গোটা রাজ্যের মানুষ উৎকণ্ঠা এবং এক বুক প্রত্যাশা নিয়ে ওনাদের দিকে তাকিয়ে আছেন। আমরা আশা করছি ওনারা আমাদের উৎকণ্ঠা এবং আমাদের প্রত্যাশা সম্পর্কে বিচার করবেন এবং দোষীদের সম্পর্কেও বিচার করবেন। ডাক্তারদের যে এই কর্মবিরতি, যে আন্দোলন, এইটাকে আপনি কিভাবে দেখছেন? লড়াই চলছে, যে যেখানে আছে তারা নিজেদের মতো করে এর প্রতিবাদ করছে, এর কোথাও শেষ হতেই হবে। বাবা মা আজকে তিলোত্তমার বাবা মা খুব কেঁদেছেন আজকে একটা মঞ্চে দাঁড়িয়ে, ওনাদের চোখের জল, আর ওনারা বলছেন আপনারা সবাই পাশে আছেন, তো আপনি কি বলবেন? ওনাদের পাশে থাকবেন? রাজ্য আর দেশের সাথে আপনি আমরা প্রত্যেকে নির্যাতিতার বাবা মায়ের কাছে আমরা লড়ছি। 1 মাস পেরিয়ে গেল, সিস্টেম কাউকে শাস্তি দিতে পারছে। আপনারা লড়াই চালিয়ে যাবেন। আজকে কি সারা রাত থাকবেন? রাজ্যের মানুষ লড়াই চালাচ্ছে। আমরা 3 তারিখ থেকে এখানেই আছি। আজকে রাজপথেই থাকবেন? আমরা 3 তারিখ থেকে এখানেই আছি। আমরা দেখলাম মীনাক্ষী মুখোপাধ্যায়, তিনি রয়েছেন এবং মানববন্ধন করে দাঁড়িয়ে রয়েছে। আনন্দবাজার অনলাইনকে তিনি জানালেন যে তারা এই রাস্তা ছাড়বেন না যতদিন না বিচার পাবেন, এবং 3 তারিখ থেকে তারা এখানে রয়েছেন আর এখানেই থাকবেন। আমরা মীনাক্ষী মুখোপাধ্যায়ের কথা শুনলাম, বক্তব্য শুনলাম। যত রাত বাড়বে ভিড় তত বাড়বে শ্যামবাজার পাঁচমাথা মোড়ে। আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে ভিড় জমতে শুরু করেছে। সারা রাত ব্যাপী সকলেই থাকবেন রাজপথে। একটাই দাবি, বিচার চাই। এবং রাজপথে আজকে সকল মানুষ একসাথে মিলে এই অঙ্গীকার করবেন যে আগামী দিনে তিলোত্তমার মা বাবার পাশে সকলেই এইভাবেই হাতে হাত মিলিয়ে এই তিলোত্তমার বিচারের দাবিতে তারা আন্দোলন চালিয়ে যাবেন। আমরা কথা বললাম অনেকের সঙ্গে, তারা প্রত্যেকেরই একই কথা, এবং তার সঙ্গে সঙ্গে সিবিআই যে এনকোয়ারি করছে সেই এনকোয়ারি কোন দিকে করালো তার একটা রূপ আগামীকাল পাওয়া যাবে। এই ব্যাপারে অনেকেই আশাবাদী। We demand